বিসমিল্লাহির রহমানির রহিম। শবে বরাত এমন এক রাত যার মাহাত্ম্য ভাষায় প্রকাশ করা কঠিন। এই রাতটিকে বলা হয় রহমত, মাগফিরাত আর মুক্তির রাত। এমন এক রাত যখন আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে দয়ার দৃষ্টি দেন, পাপী মানুষকেও ক্ষমা করেন আর নেক আমলকারীদের সম্মান বৃদ্ধি করেন। এই রাত শুধু নামাজ বা ইবাদতের নয়, এটা আত্মার জাগরণের রাত, বিশেষ করে মহিলাদের জন্য, যারা ঘরের ভেতরেও দিনকে রক্ষা করে চলেন। এই রাত তাদের জন্য এক বিশেষ সুযোগ, আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগের, নিঃশব্দ কথোপকথনের আর নিজের মনের ভার হালকা করার সময়। শবে বরাতের নাম এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান থেকে, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত। এটি সেই রাত যেদিন মানুষদের ভাগ্য লেখা হয়, যেদিন আল্লাহর রহমতের দরজা খোলা থাকে রাতভর। অনেকে ভাবে এই রাত কেবল পুরুষদের ইবাদতের জন্য, কিন্তু না, আল্লাহর করুণা নারী পুরুষ কারো জন্য আলাদা নয়। একজন মহিলা ঘরে বসেও এই রাতের বরকত অর্জন করতে পারেন, যদি তার অন্তর হয় পবিত্র, তার ইচ্ছা হয় খাঁটি, আর তার ইবাদত হয় বিনয়ী ও মনোযোগী। শবে বরাতের রাতে মহিলাদের নামাজ পড়া মানে কেবল সিজদাহে মাথা রাখা নয়, বরং নিজের আত্মাকে নরম করে দেওয়া, নিজের পাপের ভার আল্লাহর সামনে উন্মুক্ত করে দেওয়া। অনেক সময় দেখা যায় ঘরের কাজ শেষ করে ক্লান্ত শরীর নিয়ে নামাজে দাঁড়ানোটা কঠিন হয়ে যায়, কিন্তু মনে রাখো, এই রাতটা বছরে একবারই আসে। এই রাতেই তোমার মাফ পাওয়া, তোমার নতুন জীবনের সূচনা হতে পারে। তুমি যদি এই রাতে ইবাদত করতে চাও, তাহলে প্রথমে মনকে শান্ত করো, ঘর পরিষ্কার রাখো, হালকা কাপড় পরো, আর নামাজের জায়গাটা সুগন্ধে ভরিয়ে দাও। তারপর অন্তর থেকে বলো, হে আল্লাহ, আজ আমি শুধু তোমার জন্য দাঁড়াচ্ছি। এই বাক্যটাই তোমার ইবাদতের শুরু। মহিলারা চাইলে এই রাতে 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন। নিয়ত করবেন শবে বরাতের নফল নামাজের। প্রতিটি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার বা সূরা কদর পড়া উত্তম। কেউ কেউ 8 রাকাত পর্যন্ত পড়ে থাকেন, 2 রাকাতে 1 সালাম দিয়ে। নামাজ শেষে বসে আল্লাহর কাছে ক্ষমা চাও, বলো, হে রব্ব, আমার সব ভুলগুলো তুমি জানো। আমি মানুষ, ভুল করেছি, কিন্তু এখন ফিরে এসেছি। এই কথাগুলো যখন অন্তর থেকে বের হয়, তখন সেই কান্না আল্লাহর দরবারে সবচেয়ে মূল্যবান হয়ে যায়। নামাজের পাশাপাশি এই রাতে তাসবিহ, দোয়া আর কোরআন তেলাওয়াত করা অত্যন্ত সওয়াবের কাজ। যদি সময় থাকে, সালাতুল তাসবিহ নামাজ পড়া যায়। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আমলগুলোর একটি। মহিলারা চাইলে ঘরে বসেই সালাতুল তাসবিহ পড়তে পারেন। এতে আল্লাহ তাআলা অতীতের ও বর্তমানের সব পাপ ক্ষমা করে দেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়ত। তোমার অন্তর যদি আল্লাহর দিকে থাকে, তাহলে তোমার ইবাদত কখনো বৃথা যায় না। অনেক সময় মহিলারা ভাবে, আমি পর্দার ভেতরে আছি, আমার আমল ছোট। কিন্তু আল্লাহর কাছে কোনো ইবাদত ছোট নয়। যে নারী তার নামাজে চোখের পানি ফেলতে পারে, যে তার সন্তানদের ঘুম পাড়িয়ে আল্লাহর সামনে দোয়া করে, তার কান্নার আওয়াজ ফেরেশতারা তুলে নেয়, আর আসমানের দরজাগুলো খুলে যায় তার জন্য। তুমি এই রাতটায় শুধু নিজের জন্য নয়, বরং পরিবারের জন্যও দোয়া করো। বলো, হে আল্লাহ, আমার স্বামীকে হালাল রিজিক দাও, আমার সন্তানদের ভালো পথ দেখাও, আমার পরিবারকে শান্তি দাও। কারণ এই রাত দোয়া কবুলের রাত। যেসব মা এই রাতে পরিবারের জন্য দোয়া করে, আল্লাহ তাদের দোয়া কখনো ফেরত দেন না। এই রাতে চেষ্টা করো গীবত, অহংকার, ঈর্ষা আর রাগ থেকে মুক্ত থাকতে। মন পরিষ্কার না হলে নামাজের আলোও পুরো জ্বলে না। নামাজের আগে যদি কারো প্রতি কষ্ট বা রাগ থাকে, মনে মনে ক্ষমা করে দাও। কারণ আল্লাহর রহমত সেই হৃদয়ে নেমে আসে যে হৃদয়ে ক্ষমা আছে। শবে বরাতের নামাজ পড়া মানে শুধু রাকাত শেষ করা নয়, বরং আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা। তুমি যখন সিজদায় যাবে, তখন সেই সিজদা যেন শুধু শরীরের নয়, তোমার আত্মারও হয়। কান্না আসুক বা না আসুক, বলো,
হে আল্লাহ, আমি ফিরে এসেছি। এই একটি বাক্যই তোমার জীবন বদলে দিতে পারে। এই রাতে দোয়া করো যেন আল্লাহ তোমার গুনাহ মাফ করেন, যেন তোমাকে নেক আমল করার তৌফিক দেন, যেন তোমার দুনিয়া ও আখেরাত উভয়ই সুন্দর হয়। আর যদি তোমার জীবনে কষ্ট থাকে, মন খারাপ থাকে, মনে রাখো এই রাতেই সবচেয়ে ভারী বোঝাগুলো হালকা হয়ে যায় যদি তুমি আল্লাহর ওপর ভরসা রাখো। শবে বরাতের এই পবিত্র রাতে সময়টা যেন ধীরে ধীরে থেমে যায়। রাত গভীর হয়, কিন্তু আল্লাহর রহমতের আলো পুরো আসমান জুড়ে ছড়িয়ে পড়ে। যখন সবাই ঘুমে ডুবে থাকে, তখন কিছু মানুষ নীরবে সিজদায় মাথা রাখে। এই নীরব মুহূর্তেই আল্লাহ তার বান্দাদের ডেকে বলেন, কেউ আছো কি যে আমার কাছে কিছু চাইবে? আমি তাকে দিয়ে দেব। কেউ আছো কি যে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। এই আহ্বান সবার জন্য, কিন্তু মহিলাদের জন্য এই আহ্বান বিশেষ দয়া ও ভালোবাসা নিয়ে আসে। মহিলাদের জীবনে দিনভর ব্যস্ততা থাকে, সন্তান, সংসার, কাজ, ক্লান্তি। কিন্তু যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন একটুখানি সময় নিজের জন্য রাখা যায়। সেই সময়টাই হলো শবে বরাতের ইবাদতের সবচেয়ে সুন্দর সময়। রাতের নিস্তব্ধতায় মোমবাতির মতো আলো জেলে বসে পড়ো নামাজে। 2 রাকাত পড়লেও তাতে যদি মন থাকে, সেটাই আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। কারণ আল্লাহ সংখ্যার দিকে তাকান না, তিনি হৃদয়ের দিকে তাকান। এই রাতে মহিলারা চাইলে 8 রাকাত নফল নামাজ পড়তে পারেন। 2 রাকাতে 1 সালাম দিয়ে ধীরে ধীরে পড়া। প্রতিটি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়লে উত্তম। নামাজ শেষে বসে দোয়া করো। দোয়ার সময় কোনো নির্দিষ্ট শব্দের দরকার নেই, শুধু মন থেকে বলো, হে আল্লাহ, আমি তোমারই বান্দি, আমি তোমার কাছেই ফিরে এসেছি। এই সহজ বাক্যটিই আল্লাহর দরবারে পৌঁছে যায় সবচেয়ে দ্রুত। এই রাতে মহিলারা ইস্তেগফার বেশি বেশি করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জানবিন ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা যেন অন্তর থেকে বলা হয়, ঠোঁট থেকে নয়। তুমি যখন সত্যিকারের অনুতপ্ত মন নিয়ে ক্ষমা চাও, তখন আল্লাহ বলেন, আমি তোমাকে ক্ষমা করলাম। এই ক্ষমার ঘোষণা কোনো কাগজে লেখা হয় না, এটা লেখা হয় তোমার কপালে, তোমার জীবনের নতুন অধ্যায়ে। শবে বরাতের রাতে মহিলারা চাইলে কুরআন তেলাওয়াত করতে পারেন, বিশেষ করে সূরা ইয়াসিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই রাতে সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ তার রিজিক ও আমল সহজ করে দেন। সূরা ইয়াসিনের পর নিজের জীবনের জন্য দোয়া করো। তোমার সন্তানদের হিফাজত, তোমার স্বামীর রিজিক, তোমার পরিবারের শান্তি আর তোমার নিজের জান্নাতের জন্য। এই রাতে আল্লাহর রহমতের কোনো সীমা নেই, কিন্তু একটি শর্ত আছে। যার অন্তরে হিংসা, অহংকার বা বিদ্বেষ আছে, সে এই রহমত থেকে বঞ্চিত হয়। তাই নামাজের আগে নিজের মন পরিষ্কার করে ফেলো। যদি কারো ওপর রাগ থাকে, মনে মনে ক্ষমা করে দাও। ক্ষমা করা দুর্বলতার চিহ্ন নয়, বরং এটি শক্তির নিদর্শন। কারণ যে নিজের রাগকে দমন করতে পারে, সেই আল্লাহর প্রিয় বান্দা। অনেক মহিলার মনে প্রশ্ন আসে, আমি পর্দার ভেতরে আছি, আমার আমল কি আল্লাহ গ্রহণ করবেন? মনে রাখো, আল্লাহ তোমার অবস্থান নয়, তোমার নিয়ত দেখেন। তুমি ঘরের ভেতর থেকেও যদি তার দিকে মনোযোগ দাও, তোমার নামাজ মসজিদের নামাজের সমান মর্যাদা পায়। আল্লাহর কাছে ইবাদতের স্থান নয়, ইখলাসটাই বড়। এই রাতটা কেবল আমলের নয়, চিন্তারও। একটু নিজের জীবনের দিকে ফিরে তাকাও। গত 1 বছরে তুমি কতটা আল্লাহর পথে ছিলে? কতবার ভুল করেছ, আবার কতবার ফিরে আসতে চেয়েছ? এই আত্মসমালোচনাই তোমার প্রকৃত ইবাদত। কারণ যে নিজের ভুল চিনতে পারে, সেই সত্যিকার তওবা করতে পারে। যদি তুমি চাও, রাতের শেষ ভাগে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ো। এই নামাজ হলো আল্লাহর সবচেয়ে প্রিয় নামাজ। এতে দোয়া কবুল হয় দ্রুত। যখন তুমি ক্লান্ত শরীরে
চোখে ঘুম নিয়ে দাঁড়িয়ে পড়বে নামাজে, তখন ফেরেশতারা তোমার নাম লিখে রাখে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে। এই রাতে দোয়া করো যেন আল্লাহ তোমার সন্তানদের নেক আমলদার বানান, যেন তারা নামাজে স্থির হয়, যেন তোমার পরিবারে বরকত আসে। যদি তোমার জীবনে কোনো সমস্যা থাকে, অসুখ, দুশ্চিন্তা, অর্থকষ্ট, সম্পর্কের টানাপোড়েন, সব কিছু আল্লাহর কাছে বলো। তুমি কান্না করো, বলো, হে আল্লাহ, আমি পারছি না, তুমি সহজ করে দাও। এই কান্না ভেজা বাক্যগুলোই আসমানে গিয়ে সোজা আল্লাহর রহমতের দ্বারে পৌঁছে যায়। মহিলাদের জন্য এই রাতটা এমন এক সুযোগ যেটা পুরো বছর অপেক্ষা করে আসে। এই রাতেই তোমার অতীত মুছে যেতে পারে, তোমার ভবিষ্যৎ নতুন করে লেখা হতে পারে। তুমি যদি নিজের ভেতর থেকে আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে আল্লাহ তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি দুঃখ, প্রতিটি অনুশোচনা জানেন। তিনি তোমার মনের কান্না শোনেন, এমনকি যেসব কথা তুমি কাউকে বলো না, সেগুলোর প্রতিটা তিনি জানেন। তুমি যখন সিজদায় থাকবে, তখন কোনো শব্দের দরকার নেই। তোমার নীরবতাই হবে তোমার দোয়া। সিজদায় মুখ লুকিয়ে বলো, হে আল্লাহ, আমাকে তোমার বান্দি হিসেবে গ্রহণ করো, আমি ফিরে এসেছি। এই মুহূর্তটাই তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হতে পারে। শবে বরাতের নামাজের আসল উদ্দেশ্য হলো ক্ষমা চাওয়া, কিন্তু আল্লাহর ভালোবাসা এত বিশাল যে তিনি শুধু ক্ষমা দেন না, বরং নতুন জীবন দেন। এই রাত শেষে তুমি যেন আর আগের মতো না থাকো। তোমার মন যেন আরও কোমল হয়, তোমার চোখ যেন আরও নম্র হয়, তোমার জীবন যেন আরও আলোকিত হয়। রাতের শেষ ভাগ, আকাশে নরম চাঁদের আলো, চারপাশে নীরবতা। দূর থেকে আজানের ধ্বনি আসছে হালকা করে, যেন একটা নতুন সূচনার ঘোষণা দিচ্ছে। ঠিক এই সময়েই আল্লাহর দরবারে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। তুমি হয়তো ক্লান্ত শরীরে বসে আছো, কিন্তু তোমার চোখে পানি জমে গেছে। সেই এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে পাহাড়ের সমান, আমলের চেয়েও বেশি মূল্যবান, কারণ এটা কৃতজ্ঞতার, ভালোবাসার আর আত্মসমর্পণের অশ্রু। তুমি যদি এই রাতটা মন দিয়ে কাটাও, বিশ্বাস করো, আল্লাহ তোমার হৃদয় বদলে দেবেন। তুমি আগের মতো থাকবা না, তোমার জীবনে যেন নতুন এক প্রশান্তি নেমে আসবে। আগামী দিনগুলোতে তোমার মন হালকা লাগবে, নামাজে মন বসবে, দোয়ায় চোখ ভিজে যাবে, কারণ এই রাতের কান্না কখনো বিফলে যায় না। আল্লাহ সেই কান্নাকে বরকতে রূপ দেন, শান্তিতে রূপ দেন, আর ক্ষমায় রূপ দেন। আজকের রাতটা তোমার, শুধুই তোমার। এখানে কোনো ভিড় নেই, কোনো তুলনা নেই, শুধু তুমি আর তোমার রব। তুমি যেমন, ঠিক তেমনভাবেই তার সামনে দাঁড়াও, কোনো সাজসজ্জা নয়, শুধু সত্যিকারের হৃদয় নিয়ে। বলো, হে আল্লাহ, আমি তোমারই বান্দি, আমি ফিরে এসেছি, আমার সব ভুল তুমি ক্ষমা করো। এটাই যথেষ্ট। এই এক কথাই তোমার জীবন বদলে দিতে পারে। তুমি যদি এই রাতের পরেও এমন শান্তি ধরে রাখতে চাও, তাহলে নিয়মিত নামাজে স্থির থেকো, কারণ শবে বরাতের রাত একবার আসে, কিন্তু নামাজ প্রতিদিন তোমাকে সেই আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায়। প্রতিটি সিজদা হলো ছোট্ট এক শবে বরাত, যেখানে তুমি তোমার পাপ ঝেড়ে ফেলো আর নতুন করে শুরু করো। এখন একটু চুপ করে বসে থাকো, নিজের মনকে শান্ত করো, ভাবো আজকের রাতটা কেমন কেটেছে। তুমি হয়তো খুব বেশি পড়তে পারোনি, হয়তো দীর্ঘ দোয়া করনি, কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ আল্লাহ তোমার ইখলাস দেখেন, সময় নয়। তুমি যদি সত্যিই তার দিকে ফিরে আসো, তিনি তোমাকে কখনো ফিরিয়ে দেন না। এই রাতের শেষে একটাই কথা মনে রেখো, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। যত ভুলই করো, যত পাপেই ডুবে থাকো, যত দূরেই চলে যাও না কেন, একবার ফিরে এলেই তিনি তোমাকে বুকে টেনে নেন। তাই আজ থেকে শুরু করো নতুন এক জীবন, নতুন এক নিয়ত, নতুন এক বিশ্বাস। যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় তুমি আজ একটু হলেও আল্লাহর কাছাকাছি গিয়েছো, তাহলে এই গল্পটা থেমে যেও না নিজের ভেতরেই।
এটা ছড়িয়ে দাও। হয়তো তোমার এক লাইক কোনো এক নারীকে আজ রাতে নামাজে দাঁড়ানোর সাহস দেবে। তোমার এক কমেন্ট কোনো ক্লান্ত মাকে মনে করিয়ে দেবে আল্লাহ এখনও তার পাশে আছেন। আর তোমার এক শেয়ার হয়তো কোনো ভোলা মনকে ফিরিয়ে আনবে তার রবের পথে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আজই করো, কারণ আমরা একসাথে এই আলো ছড়াতে চাই, সেই পথ দেখাতে চাই যেখানে নামাজ শান্তি দেয়, দোয়া আশা জাগায়, আর আল্লাহর ভালোবাসা জীবনের প্রতিটি অন্ধকার মুছে দেয়। যে নারী আজ রাতে সিজদায় পড়ে কেঁদেছে সে জানে এই কান্না দুর্বলতার নয়, এই কান্নাই তার মুক্তি। আর যে নারী আল্লাহর সামনে মাথা নত করেছে সে জানে তার জীবন এখন আর আগের মতো নয়, কারণ শবে বরাতের এই রাত শুধু এক রাত নয়, এটা হলো আত্মার পুনর্জন্মের রাত।